আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান হয়েছে সম্প্রতি, যেখানে বাংলাদেশের সম্ভাব্য 2 থেকে 3 হাজার লোককে ইনভাইট করেছে। ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস, সেখানে বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টাদের, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন আমলা, বিভিন্ন ব্যক্তিদেরকে তারা দাওয়াত করেছে। রাষ্ট্রীয় দায় দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন স্তরের মানুষদেরকে তারা দাওয়াত করেছে। এটার সংখ্যা প্রায় 2 থেকে 3 হাজার হতে পারে, ভুলও হতে পারে, আমার এরকম শুনেছিলাম। তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণও গিয়েছেন, তারা বক্তব্য রেখেছেন, ফটো সেশন করেছেন, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। উপদেষ্টা সম্পর্কে জানেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাগণ এক একজন মন্ত্রী পদমর্যাদার। আমাদের দেশে যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা ছিল তখনও এই সিস্টেমটা ছিল। এটা হচ্ছে মন্ত্রী পদমর্যাদা। তো এখানে এই মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণ গিয়েছেন ভারতীয় দূতাবাসে। যে ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দেখছি, বর্তমান শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি বক্তব্য রাখছিলেন, পাশে হাসি মুখে দাঁড়িয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এবং আরেকটি ছবি দেখলাম, আসিফ নজরুল, আইন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, প্রফেসর ডক্টর আসিফ নজরুল, আপনি জানেন সম্প্রতি তিনি চরম পর্যায়ে বিতর্কিত হয়েছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, এবং অত্যন্ত সন্দেহের মধ্যে তিনি রয়েছেন। এই আসিফ নজরুল ভারতীয় কল কাঠিতে নড়াচড়া করছেন, এমন কথা সারা বাংলাদেশের মানুষের কাছে। ঠিক সেই মুহূর্তেই আসিফ নজরুল ছবি তুললেন ভারতীয় হাই কমিশনারের সাথে। ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় হাই কমিশনার সস্ত্রীক সেখানে দাঁড়ানো, এবং পাশে সস্ত্রীক আসিফ নজরুল, তারা হাস্যোজ্জ্বলভাবে পাশে দাঁড়িয়ে ছবি তুললেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সমালোচনা, ট্রল, হাসি, জোকস বিভিন্ন ধরনের। কেউ কেউ বলতেছেন আসিফ নজরুল তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। তো অনেকেই বলার চেষ্টা করবেন যে এটা হচ্ছে কার্টিসি, ভদ্রতা, এটা হচ্ছে পররাষ্ট্র সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস। বিদেশি প্রতিবেশী একটি দেশের দূতাবাসে এই ধরনের অনুষ্ঠান হয়েছে, এখানে দাওয়াত দিয়েছে, এখানে গিয়ে ছবি তুলতেই পারে। কিন্তু ব্যাপারটা কিন্তু ভিন্ন ধরনের। গত জুলাই আগস্ট 24-এ বাংলাদেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে ভারতীয় সহযোগিতায় এই ভারতীয় এজেন্ট শেখ হাসিনার লোকজন। সেই ভারতের দূতাবাসে গিয়ে এরকম হাস্যোজ্জ্বল ছবি অত্যন্ত অত্যন্ত আপত্তিজনক। বিভিন্ন দূতাবাসে কি হয় আমরা দেখি, ভারতীয় দূতাবাসের এই মুহূর্তে গিয়ে এ ধরনের ছবি তোলাটা চরম পর্যায়ে আপত্তিজনক। এটা মানুষ ভালোভাবে নেই। আসসালামু আলাইকুম।